Good afternoon, everybody. I am Ashish Pal, instructor of Ilambajar Government ITI, Welder Tech. তো আজকে আমি গ্যাস ওয়েল্ডিং এর একটা টপিক টাইপস অফ ফ্লেম নিয়ে ডিসকাস করবো তোমাদের সামনে। তোমরা নিশ্চয়ই গ্যাস ওয়েল্ডিং সম্বন্ধে জানো। এই গ্যাস ওয়েল্ডিং করার জন্য আমাদের দুটো গ্যাস দরকার হয়, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে অ্যাসিটিলিন। এই দুটো গ্যাস দিয়ে আমরা সাধারণত হাই প্রেসার যে প্ল্যান্ট ওয়েল্ডিং এর সেটা করে থাকি। এখানে আমি অ্যাসিটিলিন গ্যাসটা ছাড়াও আরো অন্যান্য ফ্লেমেবল গ্যাস যেগুলো রয়েছে সেটাও ব্যবহার করতে পারি। এখানে হাইড্রোজেনও ব্যবহার করতে পারি বা আবার কোল গ্যাসও ব্যবহার করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্ল্যান্টে যখন বা ওয়ার্কশপে যখন ওয়েল্ডিং আমরা করব, হাই প্রেসার প্রসেস যেটা ওয়েল্ডিং এর গ্যাস ওয়েল্ডিং এর দুটো প্রসেস রয়েছে, একটা হাই প্রেসার একটা লো প্রেসার। তো হাই প্রেসার প্ল্যান্ট আমরা তো অ্যাসিটিলিন গ্যাসটা নিয়ে আমরা ওয়েল্ডিং করব। তো এই গ্যাস ওয়েল্ডিং করতে গেলে আমাদের এটা ফার্স্ট জানতে হবে, এই গ্যাসগুলো দিয়ে আমাদেরকে ফ্লেম তৈরি করতে হবে। ফ্লেম ঠিক মতো তৈরি করতে না পারলে আমাদের কিন্তু গ্যাস ওয়েল্ডিং করা সম্ভব নয়। তো এই ফ্লেম প্রসঙ্গে আসি আমি। ফ্লেমের বাংলা হচ্ছে, সবাই তোমরা জানো, ফ্লেম মানে হচ্ছে শিখা। তো এই শিখাগুলো তোমার তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে নিউট্রাল ফ্লেম। এই নিউট্রাল ফ্লেমটা কিভাবে আমরা তৈরি করব না, যখন আমরা নিউট্রাল ফ্লেম তৈরি করব তখন অক্সিজেন আর অ্যাসিটিলিন এই দুটোর রেশিও সমান থাকবে, অর্থাৎ 1:1 রেশিও যখন আমরা গ্যাস যখন আমরা ইউজ করব তখন সেটাকে বলবো আমরা নিউট্রাল ফ্লেম। এই নিউট্রাল ফ্লেমে আমরা ম্যাক্সিমাম ওয়েল্ডিংটা কিন্তু নিউট্রাল ফ্লেমের উপরে করে থাকি। যেমন আমাদের মাইল্ড স্টিল ওয়েল্ডিং, কাস্ট আয়রন ওয়েল্ডিং, এসব ওয়েল্ডিং গুলো আমরা কিন্তু নিউট্রাল ফ্লেমের উপর করে থাকি। নেক্সট আসছে আমাদের অক্সিডাইজিং ফ্লেম। অক্সিডাইজিং, এখানে নামটা শুনে বুঝতে পারছো যে অক্সিজেনটার মানে ভাগটা এখানে বেশি থাকবে। অক্সিডাইজিং মানে যে অক্সিজেনের পরিমাণ যখন বেশি থাকবে সেটাকে বলবো অক্সিডাইজিং ফ্লেম। অর্থাৎ অক্সিজেনটা থাকবে 1:1.5:1, অর্থাৎ 1.5 ভাগ তোমার অক্সিজেন থাকবে আর 1 ভাগ অ্যাসিটিলিন থাকবে। সেটা হবে তোমার অক্সিডাইজিং ফ্লেম। বুঝা গেল? অক্সিডাইজিং ফ্লেম হচ্ছে 1.5 ভাগ যখন তোমার অক্সিজেন থাকছে আর 1 ভাগ যখন অ্যাসিটিলিন থাকছে তখন সেটা হচ্ছে অক্সিডাইজিং ফ্লেম। এই অক্সিডাইজিং ফ্লেমটা আমরা ব্রাশ ওয়েল্ডিং এর জন্য ব্যবহার করে থাকি। ব্রাশ মানে হচ্ছে পিতল। তো পিতল ওয়েল্ডিং করতে গেলে আমরা অক্সিডাইজিং ফ্লেমটা ব্যবহার করি। নেক্সট হচ্ছে কার্বোরাইজিং। কার্বোরাইজিং ফ্লেমটা কেমন? কার্বোরাইজিং ফ্লেমটাতে তোমার অ্যাসিটিলিনের ভাগটা বেশি থাকবে, অর্থাৎ 2:1, মানে অ্যাসিটিলিন থাকবে 2 ভাগ, অক্সিজেন থাকবে 1 ভাগ। সেটা হচ্ছে কার্বোরাইজিং ফ্লেম। এই কার্বোরাইজিং ফ্লেমটা ইউজটা আমরা সাধারণত খুব কম করে থাকি। এখানে তোমার স্টেলাইট বলে একটা মেটাল আছে, সেই মেটালটা ওয়েল্ডিং করার সময় বা পাইপ, স্টিল পাইপ ওয়েল্ডিং করার সময় তখন তোমার এই কার্বোরাইজিং ফ্লেমটা আমরা ব্যবহার করি। তাহলে ফ্লেম আমাদের করকম জানলাম, 3 রকম। একটা হচ্ছে নিউট্রাল ফ্লেম, একটা হচ্ছে অক্সিডাইজিং ফ্লেম, একটা হচ্ছে কার্বোরাইজিং ফ্লেম। অক্সিডাইজিং ফ্লেমটা কাকে বলছে? যখন আমরা অক্সিজেন বা অ্যাসিটিলিনটাকে সমান রেশিওতে ইউজ করছি, 1:1 করছি, তখন সেটা হচ্ছে নিউট্রাল ফ্লেম। আর তারপরে আসছি অক্সিডাইজিং ফ্লেম। অক্সিডাইজিং ফ্লেম যখন আমার অ্যাসিটিলিনের ভাগটা বেশি থাকছে, অর্থাৎ 1.5 তোমার অ্যাসিটিলিন থাকছে, অক্সিজেন থাকছে, সরি অক্সিডাইজিং 1.5 অক্সিজেন থাকছে আর 1:1 তোমার যখন অ্যাসিটিলিনটা থাকছে তখন সেটা হচ্ছে অক্সিডাইজিং ফ্লেম, অর্থাৎ অক্সিজেন বেশি পরিমাণ থাকছে। নেক্সট আসছে কার্বোরাইজিং ফ্লেম। কার্বোরাইজিং ফ্লেমে অ্যাসিটিলিনের ভাগটা তোমার বেশি থাকবে আর অক্সিজেনের ভাগটা কম থাকবে, অর্থাৎ এখানে অ্যাসিটিলিনটা থাকবে তোমার 2 ভাগ আর অক্সিজেনটা থাকবে 1 ভাগ, অর্থাৎ 2:1। এটা হচ্ছে তোমার ফ্লেমের একটা জাস্ট জিস্ট যা বলতে পারো, ঠিক আছে, মানে সারাংশ। ওকে, ধন্যবাদ।